সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের তুই কি আমার হবিরে গানটি প্রবেশ করেছে 100 মিলিয়নের ক্লাবে। দেশ বিদেশের 10 কোটি মানুষ গানটি দেখেছে মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন এই মাইলফলককে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরা। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। এদেশের চলচ্চিত্রে সঙ্গীতের আধিপত্য শুরু থেকেই। গল্পের গভীরতা, বিশ্বাসযোগ্যতা এবং নাটকীয়তা তৈরির পাশাপাশি আজকাল বাণিজ্যিক সফলতাও নির্ভর করে একটি গানের যথাযথ প্রয়োগ, সুর ও দৃশ্যায়নের উপর। আর এর অন্যতম উদাহরণ হতে পারে বিশ্বসুন্দরী সিনেমার তুই কি আমার হবি রে গানটি। তুই কি আমার হবি রে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত চয়নিকা চৌধুরী নির্মিত চলচ্চিত্র বিশ্বসুন্দরীর এই গান মুক্তি পায় সিনেমা মুক্তির অনেক আগে। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা এই তোকে ছুঁই, তুই চিনে নে সে কবি রে। সিনেমাটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাক্ষ্য দিচ্ছে এক অবিশ্বাস্য মাইল ফলকের। 2019 সাল থেকে এ পর্যন্ত গানটি দর্শকরা দেখেছেন 100 মিলিয়ন বার। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা, ইমরানের সুর ও কণ্ঠ, সাথে কণার গায়কী এবং পর্দায় জনপ্রিয় জুটি সিয়াম পরীর রসায়নের পাশাপাশি নৈসর্গিক লোকেশন ও শৈল্পিক চিত্রায়ন সব মিলিয়ে গানটি হয়ে উঠেছিল হৃদয়গ্রাহী। তুই কি আমার হবি রে, এই যে একটা প্রেম হতে পারে, একটা মানে সবার মুখে মুখে থাকবে। আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে এই গানটা মানুষের ভালো লাগবে, কারণ গানটাই তো আসলে সুন্দর। গানটাই মনে হচ্ছে এই ইয়াং জেনারেশন সবাইকে বলছে। আমার সবসময় মনে হতো যে সিনেমাতে গান অনেক স্পেশাল, এবং একটা গান যখন জনপ্রিয় হয় সেটা সবার মুখে মুখে হয়, এবং এই গানটা ছবিটাকে চেনায়। পরি হলো ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দর মেয়ে, আর সিয়াম আমার সবসময় একটা মনে হয় যে অনেক ইয়াং, অনেক স্মার্ট, অনেক দেখতে সুন্দর। 5টা জায়গায় আমরা শুটিং করেছি এটা, এবং আমরা 5 দিন শুটিং করেছি এই গানটার জন্য। সোনাদিয়া দ্বীপে করলাম, কক্সবাজারে করলাম, নীলগিরিতে করলাম, ঢাকায় এসে আমরা করলাম গাজীপুর। সব কিছু মিলে আসলে কি আমার অনেক একটা বড় ভালো লাগা, যেটা নাকি আসলে কোনো এক্সপ্রেশন নাই, মানে ভিতরের অনুভূতিটা আসলে ওরকম করে বলে বোঝানো যাবে না। আমার প্রথম চলচ্চিত্র সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এবং অজয় কুমার কুণ্ড, আমাদের অঞ্জন চৌধুরী পিন্টু স্যার, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরেও সাড়া ফেলেছিল বিশ্বসুন্দরীর এই গানটি। সেরা চলচ্চিত্র সহ এর গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান, গায়িকা কণা এবং কোরিওগ্রাফার প্রয়াত নৃত্য পরিচালক শহীদুর রহমান পেয়েছিলেন জাতীয় পুরস্কার। বিশ্বসুন্দরী চলচ্চিত্র থেকে নেওয়া যে গানটি, এই গানটি আমার জীবনে খুবই বিশেষ একটি গান, কারণ এই গানটির মাধ্যমে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি প্রথমবারের মতো। আর এই গানটিকে আপনারা সবাই মিলে ভালোবেসে এই গানটিকে আজকে ইউটিউবে 100 মিলিয়নে পৌঁছে দিয়েছে। আশা করছি এই গানটাকে আপনারা আরো অনেক অনেক ভালোবাসবেন এবং পৌঁছে দেবেন আরো অনেক দূর। এই গানটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, গানটির জন্য আমি, কণা আপু, কবির বকুল ভাই, আমরা তিনজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আমি বিশেষ করে দুটি পুরস্কার পেয়েছিলাম, সেরা সুরকার এবং সেরা সঙ্গীত শিল্পী। সেই গানটি আমার জন্য অনেক অনেক স্পেশাল। সেই গানটি দেখতে দেখতে 10 কোটিতে পা রাখলো, এই জন্য আমি খুবই আনন্দিত। মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোনো সময় দেখা যাবে এই গানটি। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।